আসসালামু আলাইকুম। লিলি সেভেনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন, আর সেই সাথে আমিও খুব বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো চলেন আজকে আপনাদের সাথে খুব বেশি একটা মানে আমার জন্য আনন্দের খবর, যেটা গতকালকে আপনাদের আমি কিছুটা বলেছিলাম, আর আজকের দিনটা আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী ছিলাম যেন আজকে আমার দিনটা একটু ভালো যায়, কারণ আমি একটা পজিটিভ আশায় ছিলাম। যদি এই আমার আশাটা বা আমার ইচ্ছাটা পূর্ণ হয় বা আমি যেটা চাচ্ছি সেটা যদি হয়, তাহলে তো আলহামদুলিল্লাহ আমার সিচুয়েশনটা হবে এরকম যে মেঘ না চাইতেই বৃষ্টি। তো দেখেন এইখানে যে কাজটা করতেছি এটা হচ্ছে একটা ওড়নার কাজ। তো এটার পেছন সাইডে কিছু সুতা ছিল, সেই সুতাগুলি আমি একটু কেটে ফাইনালি মানে ঠিকঠাক করে নিচ্ছি। এই কাজগুলো কিন্তু দেখা যায় যে মানে এক্সট্রা একটা কাজ, তো তারপরেও যেহেতু আমার প্রোডাক্টটা আমার, কাজটাকেও তো আমাকেই করতে হবে, সেজন্যই কাজটা করে নিচ্ছি। হাতের কাজের ক্ষেত্রে কিন্তু এরকমটা হয়ই যে পেছন সাইডে কিছু সুতা থাকে, সেটাকে একদম ফাইনাল ফিনিশিং দিয়ে তারপর সেটাকে নিয়ে অগ্রসর হইতে হয়, মানে আয়রন করতে হয়, ধুইতে হয়, সব কিছুই করতে হয়। আর আজকের ভিডিওতে আমি যে আমার উচ্ছ্বাসের কথাটা বলবো সেটা কিন্তু মানে হয় না যে প্রত্যেকটা উদ্যোক্তার যে কিনা রাস্তায় একটা ভ্যানে বিক্রি করে বা ফুটপাতে বসে তারও কিন্তু একটা ফাইনাল একটা মানে ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, বা একটা আগ্রহ থাকে, একটা ডেস্টিনেশন থাকে যে কি করবে। তো ধরেন আপনি যদি একটা কাঁচা বাজারেরই বিক্রি করেন বা কাঁচা সবজি বিক্রি করেন, সেটা যদি রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করেন, তো আপনি নিশ্চয়ই ভাববেন যে আমার রাস্তার পাশে বা কাঁচা বাজারে একটা দোকান হোক, একটা ঘর হোক, সেখানে আমি বিক্রি করতে পারি, বা যে এরকম একটা সবজি এইভাবে বিক্রি করতে পারে সে নিশ্চয়ই চাচ্ছে যে আমার একটা মুদি দোকান হোক, একটু বড় সড়ো কিছু হোক। মানুষ যেহেতু মানুষের ধর্মই তো হবে যে আমি সেটাকে একটু বড় করব এরকম কিছু। তো আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমারও কিন্তু একটা সুপ্ত ইচ্ছা ছিল, সব সময়ই ছিল, যে আমার যদি একটা শপ কখনো হয়, যদি একটা আউটলেট আমি কখনো দিতে পারি, তাহলে আমার সাজনী বুড়ি, যেটা আপনারা এখানে লিলি সেভেন হিসেবে চিনেন, কিন্তু আমার পেজে প্রফেশনালি সেটার নাম হচ্ছে সাজনী বুড়ি, আমার সাজনী বুড়িকে যদি আমি কখনো কোনো ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারি, যদি সেটাকে একটা আউটলেটের মানে লুক দিতে পারি, তাহলে সেটা কেমন হবে। মানে সেটা কিন্তু বলতে গেলে স্বপ্নই ছিল, সেটা বাস্তব করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা এখনও আমাকে দেয়নি আমি মনে করি, কারণ তাতে যথেষ্ট সাহস লাগে, যথেষ্ট মানে অর্থ একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে জামানতের একটা ব্যাপার আছে, সব কিছু মিলে অনেক বেশি কিছু প্রয়োজন হয়। তো আমার মনে হয় না অতটুকু অ্যাবিলিটি বা অতটুকু সাহস, অতটুকু ধৈর্য, কিংবা অতটুকু করার মতো যে একটা মানসিক একটা প্রস্তুতি, তার কোনোটাই আমার নাই। তার জন্য না আমি শুধু সেটা ভেবেই যাইতাম, আর খুব বেশিও কিন্তু ভাবতাম না, অল্প অল্প, কারণ যে জিনিসটা আমি পাবো না সেটাকে এত ভেবে কেন সময় নষ্ট করব, আমার কাছে সেটাও মনে হয়। তো আমি ধরেই নিয়েছি যে এটা আমার হইতে আরও মিনিমাম 5 থেকে 7 বছর সময় লাগবে আমাকে এই আমার সাজনী বুড়িকে এই পর্যায়ে নিয়ে আসতে। তো এর মাঝে কিন্তু আমি প্রায়ই বিভিন্ন আউটলেট দেখতাম, আমি যেহেতু খুলনায় থাকি, তো দেশীয় প্রোডাক্টের যে আউটলেটগুলি অ্যাজ ইউজুয়াল আপনারা দেখেন যে আমার আইটেম কিন্তু বুটিক্স আইটেম, তো বিভিন্ন বুটিক্সের যে কাজগুলো আমি কিন্তু প্রায়ই তাদের ভিজিট করতাম, বিভিন্ন ট্রেনিংয়ে তাদের সাথে আমার পরিচয় হয়েছে, তারপর হচ্ছে অনলাইনে তাদের। তো দেখা গেছে কি যে 1500 স্কোয়ার ফিট বা 1000 স্কোয়ার ফিটের একটা শপ তারা মানে সাজাতেও কত লক্ষ লক্ষ টাকা লাগছে, কিন্তু মানে সৌভাগ্যক্রমে আমার কিন্তু সেটার কোনো কিছুই লাগছে না, আলহামদুলিল্লাহ। আমি যে ট্রেনিংটা করেছিলাম, এই কী বলে ফ্যাশন ডিজাইনের যে ট্রেনিংটা আমি করেছিলাম, কোথা থেকে করেছি, কে বা কারা দিচ্ছে, সেটা আমি অফিসিয়ালি সব কিছু হওয়ার পর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, লোকেশন সব কিছুই বলবো, কিন্তু আপাতত আজকে সেটা হাইড রাখছি। তো আমি যে ট্রেনিংটা করেছিলাম সেখান থেকে কর্তৃপক্ষ এবং সরকার দুজনের যৌথ উদ্যোগে তাদের মাধ্যমে আমাকে সিলেক্ট করেছিল। গতকাল আপনাদের বলেছি যে 10 জনকে সিলেক্ট করেছে, এবং আজকে সেটার একটা ডিসপ্লে ছিল যে আমার যে প্রোডাক্টগুলি আছে, আমি যে তাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছি, নেওয়ার পর আমি কী ধরনের কাজ করছি, তাদের থেকে আমি কী নিয়ে কীভাবে কাজ করছি। তো আমার তো এমনিতেও এটা আমার একটা প্যাশন, এটা আমার একটা ভালো লাগার জায়গা, আমার একটা ভালোবাসা, আমার একটা আবেগ হচ্ছে সাজনী বুড়ি। তো এটার জন্য তারা আমাকে ডাকে যে আপনি তো লিলি কাজ করছেন, তো আপনার প্রোডাক্টগুলি আমাদের ম্যামকে শো করবেন, যদি ম্যামের পছন্দ হয়, ম্যাম যদি আপনাকে মনে করে যে আপনি একটা শপে বা আউটলেটে আপনি এটাকে সেল করতে পারবেন, আপনাকে যোগ্য মনে করে, তাহলে সেটাকে সেই সুযোগটা আপনাকে দেয়া হবে। তো আমি তো আমার সর্বোচ্চ দিয়ে এজন্য আজকে মানে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি একটা পজিটিভ ফিডব্যাক পেয়েছি, তারা আমাকে সিলেক্ট করেছে।
এবং সেটা হচ্ছে ৫ জন। গতকালকে অবধি শুনেছিলাম ১০ জন, কিন্তু আজকে সেটা শুনেছি ৫ জন। তো দেখেন আমি যেরকম আমার যে কাজগুলি আমার একদম কি বলে শুরুর থেকে যে প্রোডাক্ট, হ্যান্ডমেড প্রোডাক্ট মানে হাতে বানানো প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলি ম্যামের কাছে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছি যে আমি লিলি একটা ছোট্ট মানে কানের দুল থেকে শুরু করে ছোট ছোট কাজগুলি করে নিজে নিজে করে সেটাকে আজকে একটা বুটিক্স পর্যন্ত নিয়ে আসছি। আর সেটা সর্বোচ্চ চেষ্টা আমার ছিল, কিন্তু সহযোগিতার মাধ্যম হিসেবেও অনেকে আল্লাহ তাআলা আমার পথে দিয়েছেন, তার মাঝে সেই ট্রেনিংটা অন্যতম। তো তাদের কাছ থেকে সেই ট্রেনিংটা নিয়েই কিন্তু আজকে আমার বুটিক্সটা এই পর্যন্ত। তো দেখেন আমি এই আইটেম নিয়ে আজকে গিয়েছিলাম। এখানে আমার কিছু আছে ওড়না, কিছু আছে শাড়ি। থ্রি পিস আইটেমটা আমি নেইনি, ম্যাম বলেছিল যে অল্প কিছু নিয়ে আসলেই হবে, তো তার জন্য আমি এই আইটেমগুলি নিয়ে গিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ ম্যাম আমার প্রোডাক্টগুলি খুব বেশি পছন্দ করেছে, কারণ তিনি এরকম একজন উদ্যোক্তায় চাচ্ছিলেন যে কিনা হাতের কাজ নিয়ে বা মানে হ্যান্ডমেড কিছু নিয়ে কাজ করে। তো ভালো থাকবেন সবাই। আপনাদের কাছে সংবাদটা কেমন লেগেছে সেটা জানা